এখন বর্ষার মৌসুম, আবার চারিদিকে বন্যা হচ্ছে। বন্যার পরে একটা স্যাঁতসেঁতে ভাব থাকবে। তো এই স্যাঁতসেঁতে আবহাওয়াটাতে কেন ঘরের বাসায় আনাগোনা খুব বেড়েই যায়। তো এই কেন থেকে রেহাই পাওয়ার জন্য আমি আজকে কয়েকটা টিপস আপনাদেরকে বলবো। এটা যদি আপনারা ফলো করেন, আপনাদের বাসায় কেন মোটে ঢুকবেই না। কেন তাড়াতে আমরা বাজারে অনেক রকমের স্প্রে এনে ব্যবহার করি, কিন্তু তাতে কিন্তু সেরকম কাজ হয় না। 1 লিটার পানির মধ্যে 1 কাপ কেরোসিন তেল মিশিয়ে ঘরের চারপাশ, জানালা, দরজা, বারান্দার কোণায় এই কেরোসিন মিশানো তেল ছিটিয়ে দিন বা স্প্রে করে দিন। আর দেয়ালে, বাইরের যে দেয়াল আছে যেখান থেকে আপনি মনে করেন কেন ভেতরে আসতে পারে, সেই দেয়ালগুলোতে এই কেরোসিন মিশানো পানিটা স্প্রে করে দিন। আপনার ঘরে একেবারেই কেন ঢুকবে না। কেন তাড়াতে কেরোসিন তেল খুবই উপকারী। এই কেরোসিন তেলের গন্ধ একেবারে সহ্য করতে পারে না। লবণ, বেকিং সোডাও গুলে আপনি পানির সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন, এতেও কেন কিছুটা কম হবে। আর সবচেয়ে এখন কিন্তু বর্ষার সময় চারিদিকে পানি জমছে, খড়কুটার মধ্যে কিন্তু কেনটা বেশি হয়। তাই আমাদের বাসায় যাদের বাচ্চা আছে, আমরা এই টিপসটা ফলো করতে পারি, আর এটা কিন্তু ভীষণ কার্যকরী। আর এই বর্ষাকালে বাড়ির আশেপাশে যদি খড়কুটো থাকে, তাহলে কিন্তু এই কেনটা বেশি হয়। তাই আমরা চেষ্টা করব বাড়ির চারপাশটা যেন এই বর্ষার মৌসুমে পরিষ্কার থাকে। আমার শ্রদ্ধেয় ভাই আপু, আমার প্রিয় দর্শকরা অনেক কোশ্চেন করেন, আমাকে কমেন্টস করেন, আমার খুবই ভালো লাগে। আর আমি আপনাদেরকে কমেন্টসের রিপ্লাই দিয়ে দেই। তো এখানেও আমি কিছু কমেন্টস নিয়ে আমি কথা বলবো। আর সেই সাথে আমি আরেকটু রিকোয়েস্ট করব আপনাদেরকে, যে ভিডিওটা না টেনে পুরোপুরিটাই দেখবেন আপনাদের যে প্রশ্নটা থাকে আপনারা উত্তরটা পেয়ে যাবেন। আর আপনাদের কিছু জানতে ইচ্ছা হলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকল কমেন্টসের রিপ্লাইটা দিতে চেষ্টা করব, ইনশাল্লাহ দিব। আমাদের পাখিরা যখন ব্রিডিং মুডে চলে আসে, মানে তাদের যখন ডিম পাড়ার লক্ষণ দেখা যায়, তখন তাদের কিন্তু পুষ্টিকর খাবারের সাথে সাথে গ্রিন ফুডটা কিন্তু খুবই জরুরি। আর গ্রিন ফুডটার মধ্যে আমরা দিতে পারি, আমরা ঘরে বানাতে পারি, আর সেটা হলো কলমি শাক, ছোলা, ডিম সিদ্ধ, ডিমের খোসাটা গুঁড়ো করে মিশিয়ে দেওয়া যায়, ভুট্টা, ছোলা সারা রাত ভিজিয়ে রেখে সিদ্ধ করে এই শাকের সাথে মিশিয়ে দেওয়া যায়। আর এই গ্রিন ফুডের সাথে ডিম, ছোলা, ভুট্টা, এছাড়াও এর মধ্যে আমরা শসা কেটে দিতে পারি, একটু আপেল কেটে দিতে পারি। এই সবগুলো একসাথে মিশিয়ে এই সবজিগুলো আমরা পাখিদের খেতে দিতে পারি। এটা তাদের জন্য খুবই পুষ্টিকর। আর আমি যেহেতু পাখিদের এখনো পর্যন্ত ওষুধ খাওয়াইনি, সেজন্য ওষুধের কথাটা বলতে পারছি না। তবে আপনারা পাখির দোকানে বা যারা এক্সপার্ট আছেন সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন। তবে আমি চেষ্টা করি খাবারের মাধ্যমে পাখিদের সমস্ত পুষ্টিগুলো দিতে। আর এদের সবসময় আমি ফিল্টারের পানি ইউজ করি, পাখিদের গোসলের পানি, পাখিদের খাওয়ার পানি সবসময় আমি ফিল্টারের পানি ইউজ করি। আর সেই সাথে শাক সবজি, ডিমের খোসা, এগুলো কিন্তু খুবই ভালো করে ধুয়ে দিতে হবে। আর পাখির খাবারের যে পটগুলো আছে, সেই পটগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে ধুয়ে তারপরে আবার পানি রিফিল করতে হবে।
এখানে পাখিরা যে সবুজ একটা ঘাস খাচ্ছে, এটা কিন্তু আমি বাসায় লাগিয়েছি। আর এটা পাখিদের জন্য খুবই উপকারী। এটা হলো পাখিরা যে সিড মিক্সটা খায়, ওটা আমি মাটিতে লাগাই। আর এটা 1 সপ্তাহের মধ্যে ঘাস তৈরি হয়। আর এই ঘাসটা কিন্তু পাখিরা তাদের বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে। তবে এটা আমি আরও বলেছি, আর ছোট করে আবারও বলছি, আমার দুটো পাখি আমার আপু আমাকে গিফট করেছিল। সেই দুটো পাখি থেকে এতগুলা পাখি হয়েছে। আর যখন আপু জানতে চেয়েছেন পাখি আনার কতদিন পরে আমার ডিম দিয়েছিল, তো পাখি আনার প্রায় 2 বছর 2.5 বছর পরে আমার পাখিরা ডিম দিয়েছিল। আর পাখি হয়তো তখন আমার পাখি কিভাবে লালন পালন করতে হয় এ সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না। পাখিদের এমনি নর্মালি বারান্দায় রেখে দিতাম, তাদেরকে শাক খেতে দিতাম, দানা খাবারটা মিক্সড খাবারটা দিতাম। কিন্তু কেন জানি তারা প্রায় 2 বছর ডিম বাচ্চা কিছুই দেয়নি। আর হয়তো তারা সেরকম একটা পরিবেশ পায়নি। তারপরে যখন আমি আমার বারান্দায় নিয়ে এসেছিলাম, পাখিদের সাথে আমি বসে থাকতাম, মানে পাখিদের সাথে বসে থাকতাম মানে পাখি আমার বারান্দায় তো গাছ লাগানো ছিল, সেই গাছের নিচে আমি পাখিদেরকে রেখেছিলাম। পাশে তুলসী গাছ ছিল, তো পাখিরা তুলসী পাতা খেত, মানে খাঁচায় তুলসী গাছটা গাছ হতো, তো তারা ওই ছিঁড়ে ছিঁড়ে খেত। তারপরে একদিন দেখা গেল কি তারা মেটিং করছে, কিন্তু এই 2 বছর আমি তাদেরকে কখনো মেটিং করতে দেখিনি। তারপরে তাদেরকে একদিন দেখলাম তারা মেটিং করছে। তারপরে আমি তাদেরকে রেখে বাড়িতে গিয়েছিলাম। তো বাড়ি থেকে আসার পরে দেখলাম তাদের মধ্যে এখন বুঝি যেটা যে ডিম পাড়ার লক্ষণ। তারপরে কয়েকদিন পরে তারা ডিম দিয়েছিল। তারপরে সেই ডিম থেকে তারা বাচ্চা করলো। এবার বাচ্চা হওয়ার পরে প্রথম ব্যাচ বাচ্চা হওয়ার পরে আবার যখন আমার পাখিটা ডিম পাড়ার সময় হলো, তখন আমার ছেলে পাখিটা উড়ে গিয়েছিল। তো ছেলে পাখিটা উড়ে যাওয়ার পরে আমি আবার একটা পাখি কিনে এনেছিলাম। তো সেই পাখিটা লাকলি, মানে আমার ভাগ্য ভালো ছিল যে সেই পাখিটার সাথে আমার বাসার পাখিটা খুব সহজেই জোড়া নিয়েছিল। আর সেই পাখিটা আবার ডিম দিল, বাচ্চা হলো। আর এই বাচ্চাগুলো সববারে যে বাচ্চা হতো 4টা 5টা করে, তো সেই বাচ্চাগুলোকে আমি একটা খাঁচায় রেখেছিলাম। তখন আমার এতগুলা খাঁচা ছিল না, একটা খাঁচা ছিল। তারপরে আবার যখন বাচ্চা হলো, বাচ্চা রাখার জন্য আমি আরেকটা খাঁচা কিনে এনেছিলাম। তো সেই খাঁচাটার ভিতর যখন সবগুলো বাচ্চা রেখেছিলাম, 5-6 মাস পরে দেখা গেল এক জোড়া পাখি তারা মেটিং করতে দেখলাম। তো সাথে সাথে তাদেরকে আমি একটা খাঁচা হাঁড়ি দিয়েছিলাম, তো সেখানে বাচ্চা হয়েছিল। আবার এবার দুটো খাঁচা থেকে যখন বাচ্চা হচ্ছে, তখন আমি একটা খাঁচায় ওই সব পাখিদেরকে রাখলাম। তখন ওই খাঁচার পাখি এই খাঁচার পাখি মিলে তাদের বাচ্চা হতো, মানে তারা বাচ্চা জোড়া নিত। তো এইভাবে আমার এখন মাশাআল্লাহ অনেকগুলো, প্রায় 14-15টার মতো হাঁড়ি এখন। আর 14-15টা হাঁড়ি থেকেই মাশাআল্লাহ এখন বাচ্চা ডিম তারা করে নিচ্ছে। আর পাখিরা এখন আমি পাখিদেরকে বুঝে গিয়েছি, পাখিদের সাথে আমার খুব ভাব, আমার সবগুলা পাখি। তো তারা এখন আমাকে চিনে, এটা আমার খুব ভালো লাগে। আমার বাসা থেকে খুবই বকা দেয়, কেননা ঢাকা শহরের ফ্ল্যাট বাসাগুলো তো আপনারা জানেনই, এখানে অনেক মানুষের বসবাস থাকে। তো খুব কেয়ারলি আমাকে এই পাখিগুলো পালন করতে হয়, নিয়মিত আমাকে যথেষ্ট টাইম দিতে হয়। কেননা ঢাকা শহরের বাসায় পাখি পালা মানে আপনারা বুঝতে পারছেন যে একটা গেস্ট আসলে যেন কোনো ব্যাড স্মেল না হয়। তারপরে বাসার সব মানুষের একটা হাইজেনিকের ব্যাপার আছে। তো সেহেতু সকালের একটা অনেক সময় আমার পাখিদের সাথে সময় কাটে, আমার খুবই ভালো লাগে। আমি আগে স্কুলের টিচার ছিলাম, তারপরে করোনা হওয়ার পরে আমি এখন বাসাতেই সময় কাটাই বেশি। তো এর জন্য আমি এই সময়টা আমার পাখিদের সাথে আমার সময় কাটে, আমার খুবই ভালো লাগে। আর সেই সাথে আপনাদের সাথে তো একটা শেয়ার করার প্ল্যাটফর্ম আমি পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করি আমার পাখিদের সমস্ত বিষয়গুলো। তো এটা আমার ভালো লাগে, আপনারা যে আমাকে কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে।
আর আমরা যারা বারান্দায় পাখি পালন করি, পাখিরা যেখানে আমরা খাঁচাটা রাখবো সেই খাঁচাটার চারপাশটা যেন পরিষ্কার হয়, টিকটিকি যেন কোনো রকমে যেতে পারে না, কেননা আপনার হাড়ির ভিতরে ডিম তারপরে ছোট বাচ্চাগুলোকে কিন্তু টিকটিকি নষ্ট করে দেয়। পাখি যখন ব্রিডিং মোডে আসবে, পাখি যদি হাড়ির মধ্যে না যেতে চায়, তবে পাতলা একটা সুতি কাপড় হাড়ির উপরে বা খাঁচার উপরে ঢেকে দেওয়া যেতে পারে। তাহলে কিন্তু পাখিরা হাড়ির ভিতরে যাবে, তারা একটা নিরাপদ ফিল করবে এবং তখন তারা নিয়মিত হাড়ির মধ্যে বসবে, ডিম দিবে, বাচ্চাও করবে। আর আমি একটা কথা বারবারই বলি, আমি কিন্তু আজ পর্যন্ত পাখিদের ব্রিডিং যে কোর্স আছে এখন, যেটা আমি ইউটিউবে আসার পরে আমি জানতে পারছি, তো এইসব কিন্তু আমি কখনো করাইনি। আর আমার পাখিরা কিন্তু নিয়মিত মানে বাচ্চা হাঁড়ি থেকে বের হতে পারে না, আবার তারা ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। তো আমার তারপরে যে অ্যাডাল্ট পাখিগুলো ছিল মাশাআল্লাহ, কিন্তু তারাও নর্মালি কিন্তু সবগুলো জোড়া নিয়েছে। আর তাদেরকে আমি বেশ এই দেখুন এই দুটোই জোড়া নিয়েছে, যে অনেক পাখিগুলো ছিল এদেরকে আমি আলাদা হাঁড়ি দিয়েছি। তো আজকেও আমি আবার দুটো পাখি আলাদা করেছি, তারাও জোড়া নিয়েছে। আর আমার অনেক ভাইয়াপুরা পাখি নিতে চাচ্ছেন, আমি চেষ্টা করছি কিভাবে। আমি আজকেও একজন এর সাথে কথা বলেছি, যে যারা ডেলিভারি ম্যানদের সাথে, তো আমি চেষ্টা করছি পাখি কিভাবে পাঠানো যায়। একজন ভাই আমাকে বলেছিলেন কুরিয়ার করে, আসলে কুরিয়ারটা আমার কাছে নিরাপদ মনে হচ্ছে না, কারণ তাদের পাখিদেরকে কে খাবার দেবে, কি করবে। প্রিয় দর্শক, আমার ছোট ভাই আপু, এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যে সকল ভাই আপু আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।